আল্লামা মওদুদী সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট মানে পাপে লিপ্ত হচ্ছি। এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য। আমি কাউকে হারানো জিতানো বা কারো পক্ষ অবলম্বন করার জন্য আমি এই কথা বলছি না। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের সমর্থক নই। আমি অনেক বই পুস্তক লিখেছি, আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই। তারপরেও আমি এই কথা এই জন্য বলছি যে একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সেটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রত্যাখ্যান করলেন। কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া, তারপর মানুষ যে যা করবে সেটা করবে। আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরা এই সেদিন আসামি হবে এবং মানুষের আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব। আমার জীবনের বাস্তব ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে, এটা থেকে আপনারা শিখতে পারবেন, শেখার বিষয় আছে বলেই এটা আমি বলার জন্য নিয়াত করেছি। বিষয়টা হলো 1986 সালে আমাদের মঠবাড়িয়ায় শশীনার মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তো ওনার একটা মাহফিল ছিল। তো ওই মাহফিলে আমাদের অঞ্চলের সব লোকই শশীনাপন্থী। তখন তো শশীনা ছাড়া অন্য কোনো পীরের রকম প্রভাব বাংলাদেশে ছিল না। শশীনার মাধ্যমেই আসলে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষরা যে হেদায়ত পেয়েছে এর মানে প্রধান উৎস হলো শশীনা। মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলী খুব কামিল পীর ছিলেন, আমার আব্বাও তার মুরিদ। তো এখন পীর সাহেব ওখানে আসেন, মাহফিল হয়েছে। এই মাহফিলে মওদুদীর সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে। এই ব্যাপারে আমার এক ভাগ্নে আবুল কালাম আজাদ, সে আবার জামাতের রকম, সেটার প্রতিবাদ করেছে যেটা এরকম না, আপনারা এটা ভুল বলছেন তার নামে। তখন ওই আবুল কালামকে, আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা। তো সে কোনো রকম আত্মরক্ষা করেছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কী। আমি শশীনা মাদ্রাসার ছাত্র, আমি ফাজেল কামেল সেখান থেকে পাশ করেছি। আমাকে ওস্তাদরা চিনেন, আমি ক্লাসের আল্লাহর রহমতে ভালো ছাত্র হওয়ার কারণে সবাই আমার সম্পর্কে আমাকে জানেন। তো আমি কখনোই ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তাও তারা জানেন। তো ওই বিষয়টা আমি জানার চেষ্টা করলাম যে ও কালাম বসে যে মওদুদী সাহেবের বিরুদ্ধে যা বলা হয় এটা মিথ্যা, তা আমি কী করে বলবো। তখন মওদুদী সাহেবের বিরুদ্ধে শশীনার থেকে একটা বই লেখা হয়েছিল, বইটার নাম মওদুদী জামাতের স্বরূপ। এই বইটা লিখেছেন শশীনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান কায়েদ সাহেব, তিনি আমার ওস্তাদ, খুবই নামকরা মানুষ এবং সে একজন অলিয়াল্লাহ হিসাবে সমাজে সবাই তাকে জানে। তো উনি এই মওদুদী জামাতের স্বরূপ একটা বই লিখেছেন। তো এই বইটা এখন আপনি পাবেন না, হয়তো আমার মতো বয়স্ক যারা তাদের কারো কাছে থাকতে পারে। তো এই বইটা আমি দেখতে শুরু করলাম। তো দেখে কিছু মারাত্মক জিনিস আমার কাছে আসলো। যে এক জায়গায় বলা আছে যে মওদুদী সাহেব বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য হলেও শিরক করেছেন, তার তাফসিরের অমুক পৃষ্ঠায় অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে। তখন আমি এইটা অনুসন্ধান করলাম যেহেতু মারাত্মক অপরাধ। তখন মওদুদী সাহেবের লেখা উর্দু তাফসির এবং ওনার হাতে সই করা এই তাফসির আমি সংগ্রহ করে সেই তাফসিরে এই জিনিসটা খুঁজলাম, দেখি যে এই জিনিসটা আদৌ তার তাফসিরে নাই। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মওদুদী জামাতের স্বরূপের বইতে লেখা আছে, কিন্তু মওদুদী সাহেবের কেতাবে নাই। তখন আমি মঠবাড়িয়া সব আলেম ওলামাই তো শশীনাপন্থী, আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন, এটা আপনারা সমাধানে আসেন, আপনাদের সাথে আমাদের বৈঠক হবে, বসেন, আপনারা দেখেন, যদি কারো বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন, কিন্তু মিথ্যা অভিযোগ তো করা যাবে না। তখন ওনারা শশীনায় বিষয়টা পৌঁছানো হলো। তো পৌঁছানোর পরে তারা এখন চিন্তা করে যে মোজাম্মেল হক তো আমাদের ছাত্র, সে আমাদের বিরুদ্ধে এরকম কথা কেন বলছে, তো আসলে বিষয়টা কী। তো এখন এই বিষয়টা বোঝার জন্য যে আমি বলছি যে মওদুদী সাহেবের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে, এখন তারা একটা ডিবেট মানে তর্ক সভা আয়োজন করছে, একদল মওদুদীর পক্ষে একদল বিপক্ষে, এই দুই দল মিলে এখন যুক্তিতর্ক এবং তার কেতাবে কী আছে আর এই মওদুদী জামাতের স্বরূপ এই বইটি কী আছে এটা দেখে তারা তর্ক বিতর্ক করছেন। এখন তর্ক যতবারই করে তাতে মওদুদী সাহেবের পক্ষে যারা তারাই জিতে, তার বিপক্ষে যারা তারা হেরে যায়। এখন এটা কীরকম হলো, তো এটা তো অত্যন্ত খারাপ জিনিস। তখন এটা কী করা যাবে, ওদিকে তাদের সাথে আমাদের বহাসের একটা ডেটও হয়ে গেছে, মঠবাড়িয়া মসজিদে বৈঠক হবে, নির্ধারিত সময় তারা আসবে, আমরাও সেখানে থাকবো। তো এভাবে একটা ডেট হয়ে গেছে, অথচ ডিবেটে এই অবস্থাটা দেখা দিচ্ছি। দেখা দেওয়ার পরে তারা এই বই যিনি লেখক আজিজুর রহমান কায়েদ সাহেব, ওনাকে তারা খবর দিল যে হুজুর আপনার আসার প্রয়োজন। তো উনি আসলেন, ওনার জালকাঠি শশীনা তো কাছাকাছি ব্যাপার। তারপরে তাকে সবাই বলেন হুজুর আপনি যে এই বইতে লিখেছেন এটা তো ওনার কেতাবে নাই, আপনি এটা কীভাবে লিখলেন। তখন হুজুর বলেন যে আমি তো এটা ওনার কেতাব পড়ে দেখি নাই। শশীনাতে প্রথম আসলে আইয়ুব খানের সময় আমি শশীনার ছাত্র, তো সেখানে আইয়ুব খান তখন 1 লক্ষ টাকা মাদ্রাসায় অনুদান দিয়ে গেছে। সেই সময় 1 লক্ষ টাকায় বিরাট একটা দোতলা বিল্ডিং হোস্টেল, এটা 1 লক্ষ টাকায় হয়ে যেত। তো এরপরে আবার মোনায়েম খান পূর্ব পাকিস্তানের গভর্নর তিনি আসেন, তিনি দিলেন 1 লক্ষ টাকায় 1 টাকা কম, মানে প্রেসিডেন্টের সম্মানার্থে। তো এই মোনায়েম খান যখন আসে হুজুর বলেন, তো উনি আমাকে বলেন যে আপনি এই মওদুদীর বিরুদ্ধে কওমি আলেমরা বই লিখেছে, আপনিও একটা লেখেন। তো উনি বললেন যে আমি এটা কীভাবে লিখবো। তখন ওই মোনায়েম খান তার কাছে কওমি আলেমদের লেখা উর্দু বই ছিল, যে কওমি আলেমরা ওনার বিরুদ্ধে এই বই লিখেছে, আপনি এটার বাংলা করে দিলেই হবে, আপনার আলাদা পড়াশোনা করতে হবে না। তো কায়েদ সাহেব হুজুর বলেন যে ওই মোনায়েম খান আমার কাছে যে কওমি আলেমদের উর্দু লেখা বইগুলো দিয়েছে, আমি ওই বইগুলো আমি তর্জমা করে আমার এই বইতে লিখে দিয়েছি, আমি মওদুদের বই আমি পড়ে দেখি নেই। দেখেন কত বড় বিষয়, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে তুমি না জেনে সেটা মন্তব্য করো না, সেখানে তিনি এই কথা বললেন যে মোনায়েম খান আমাকে বই দিয়েছে কওমি আলেমদের উর্দু লেখা বই, আমি সেটার বাংলা করে দিয়েছি।
মারাত্মক অবস্থা। এখন কীভাবে এই বহসে জেতা যাবে, ওরা অস্থির হয়ে গেল। ঢাকা ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব, তাকে আমরা ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম, এই কুষ্টিয়ার উনি ভিসি ছিলেন। এই ডাক্তার মোস্তাফিজুর রহমান স্যার, এই স্যার আমার খুব আদরের আপন স্যার। স্যারের কাছে ওরা গেছে যে এই বহসে স্যার আপনাকে যেতে হবে। স্যার বলেন কোথায়, কার বুদ্ধি কি? বলে যে মোজাম্মেল হক এই মঠবরিয়া, সেই বহস ডাকছে, তো আপনাকে যেতে হবে। স্যার হাসে বলে যে তোমরা বোকা, মোজাম্মেল হক আমার ছাত্র, আমি তার সাথে বহস করতে মঠবরিয়া যাবো? তোমরা যদি বহস করো তো বলো ঢাকা বসো, আমি মোজাম্মেলকে ডাক বসে আসবে, তোমরা আসো, তারপর বহস হবে। কিন্তু ওরা ঢাকায় বসতে রাজি হলো না। রাজি না হয় শেষ পর্যন্ত এটা কী করা যাবে, যে তারা আমাদের সাথে বসলে অবশ্যই হেরে যাবে, এটা যখন তারা নিশ্চিত হলো, তখন ওই সময় আমাদের ওই থানার এমপি ছিল আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার, যিনি আমেরিকাতে মারা গেছেন, উনি যুদ্ধ অপরাধ হিসেবে আসামি ছিলেন। আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের এমপি, আমাদের বন্ধু মানুষ। তো এই এমপিকে ধরে ওনারা বললেন যে এরকম একটা সমস্যাটা কী করা যায়, মানে এটা স্থগিত করে দেন। তখন এমপি সাহেব টিএনওকে মোবাইল করে বললেন যে অমুক তারিখে মঠবাড়ি একটা বহস হওয়ার কথা ছিল, তর্ক সভা, এটা অনিবার্য কারণে বন্ধ রাখা হলো, আপনি জানিয়ে দেন। তো টিএনও সাহেব আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হবে না, বাস এখানে শেষ। তো এখন এই যে বিষয়টা, এটা দেখেন, এমন একজন লোক এই বইটা লিখেছেন যিনি আসলে একজন ভালো মানুষ, আমার ওস্তাদ, এবং সর্ব এলাকায় সে একজন পরিচিত অলিয়াল্লাহ নামে খুবই প্রসিদ্ধ তিনি। তো এই বইটা উনি লিখছেন, কওমি আলেমরা বই লিখে দিয়েছেন, সেইটার উনি তর্জমা করে দিয়েছেন, বাস এই বই লেখা হয়ে গেল। তো এখন আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না, আমল করো না, তুমি সে ব্যাপারে কিছুই মন্তব্য করো না। বনী ইসরাঈল 36 নম্বর আয়াত। তাহলে আমরা সরাসরি কোরআনের খেলাফ আলেমরা আমরা কাজ করছি। আমরা আমাদের ওস্তাদকে ওস্তাদ বলি, তারা ওস্তাদ, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই একই অবস্থায় উপস্থিত হব। এখন দেখেন যে এই সমাজে যে একটা অবস্থা সৃষ্টি করা হয়, এই অবস্থাগুলি সৃষ্টি করা এটা আলেমদের মাধ্যমে হয়। আর আলেমরা হচ্ছে আমাদের রব, আলেমরা যা বলে আমরা সেটা মানি, সেটা ভালো মন্দ হক না হক কিছু আমরা বিবেচনা করি না। এই জন্য আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়েছে, আর আমরা মুসলমানরা তখন তাই করেছি। আমি এটার বাস্তব প্রমাণ। এই ঘটনা ঘটার পরে আমি আল্লামা মওদুদির তাফসির, যেটা উর্দু লেখা, ওনার হাতের লেখা তাফসির, আমি নিয়ে অনেক আলেমদের কাছে গেছি, ফাজল মাদ্রাসার আলেমদের কাছে গেছি, বলছি যে আল্লাহর রাস্তায় আপনার একটু পড়িয়া দেখেন যে এই বইতে কী আছে আর ওই সমালোচনার বইতে কী আছে। কোনোভাবেই তাদের চোখ বইয়ের দিকে আমি আনতেই পারলাম না। আমি কোনো রকম আমরা শুনবো না, আমাদের মুরব্বীরা যাবার ওইটি আমাদের যথেষ্ট, আমরা এগুলো দেখবো না, পড়বো না, আমাদের দরকার নেই। এই যে কথা, এই কথার মানেই হলো আলেমরা রব, তারা যা বলে তাই আমরা শুনি। তো এখন এইভাবে যে কথাগুলো বলা হলো, এবং এখনও সমাজে আমরা এই কথাগুলো অনেকেই বলছি যে আমি মওদুদির ইসলাম করি না, আমি মদিনার ইসলাম করি। এটা ভালো কথা, মদিনার ইসলাম তো আমরাও করি। এখন মওদুদির ইসলামের ত্রুটিটা কী আছে সেটা আপনারা তুলনা করেন, দেখেন যে কী ত্রুটি আছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে, এই অভিযোগগুলি মিথ্যা। ওই বইটা আমাদের এই বহস বন্ধ হওয়ার পরে ওরা শোষণীয় কর্তৃপক্ষ মওদুদ জামাতের স্বরূপ এই বইটা আর ছাপায় না, আর তারা প্রচার করে না, এই বইটা বন্ধ, এখন এই বইটা আপনি বাজারে পাবেন না। তাহলে এখানে আমি আপনাদেরকে বলছি এই জন্য যে আমরা আম জনতা, ওই যে ওরা বলছে যে মওদুদি এক নূতন ইসলাম প্রচার করে, এই খারাপ করে, এখনও বলা হচ্ছে, আর আমরা মনে করি যে এটাই ঠিক। এবং আমাদের অনেক লোক এটাই মনে করে। তো এই মনে করাটা, এটার গুণাটা হলো বহতান, অর্থাৎ একটা লোকের মধ্যে যে ত্রুটি নাই আপনি সেই দোষে তাকে দোষারোপ করছেন। তো এই বহতানের অপরাধ হলো যে সেটা তো আল্লাহ রসুল বলেই দিয়েছে যে আসাদু মিনাল কাতল। কাজে এই অপরাধে যেন আমরা লিপ্ত না হই, এই জন্য আমি এই কথাটা তুলেছি। যে আমরা ওই বলেছে ওনারা, তাই আমরা মনে করি বাবা মওদুদি একটা ভয়ানক খারাপ মানুষ না, সে একজন দার্শনিক, তার তাফসিরের মধ্যে কিছু ভুলভ্রান্তি বা এমন কিছু বিতর্কিত বিষয় আছে, কিন্তু সেগুলিতে তুলে ধরা হয় নাই, ধরা হয়েছে মানে এমন এমন বিষয় যেটা আসলে তার বইতে নাই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এখান থেকে আপনারা জিনিসটা বোঝেন যে সমাজে দলীয়ভাবে একটা জিনিস কিভাবে প্রতিষ্ঠিত হয়। এখন আলেম সমাজ এই ধরনের কাজ করছে। এখন আপনি বর্তমান অবস্থাটা দেখেন, বর্তমানে কোরআন শরীফ সম্পর্কে যে মন্তব্যগুলো করছে আলেমরা, কেউ বলছে কোরআনের মধ্যে কিছু নাই, এর মধ্যে আপনারা থাকলে আপনারা বেঈমান হয়ে মরবেন, কেউ বলছে কোরআন ভুংবাং। এইসব কথা বলার পরেও আপনারা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না বা তাদের বিরুদ্ধে কথা বলেন না, কথা বলেন মওদুদির বিরুদ্ধে। মওদুদি এরকম কোন কথাটা বলছে যেটা সরাসরি ইসলামিক খেলাফ? মওদুদিকে বলছে নামাজ 4 ওয়াক্ত পড়ো না 6 ওয়াক্ত পড়ো, হজ, কোরবানি, জাকাত, কোনো বিষয়ে মওদুদিকে এরকম কোনো বিষয় কিছু বলেছে? কিছু বিতর্কিত বিষয় আছে তাফসিরে, সেটা থাকবে, এটা সবাই তাফসিরে থাকে, কোনো তাফসির এই বিতর্ক মুক্ত নয়, সব তাফসিরেই কিছু না কিছু এরকম সমস্যা আছে। আমার জানা মতে, আমি আপনাদেরকে জানার জন্য বলছি যে বর্তমান বিশ্বে যতগুলো তাফসির আছে আমাদের কাছে, তার মধ্যে মোহাম্মদ আলী সাবুনের লেখা সাফাতুত তাফাসির, এটা অবশ্য এখনো বাংলা হয়নি, এটা আরবিতে এই তাফসিরটা আছে। এই তাফসিরটার মধ্যেই ভুলভ্রান্তি অনেক কম আছে। এছাড়া সমস্ত বড় বড় তাফসিরে অনেক ভুলভ্রান্তি আছে যেটা আলেমরা বলেন না, আমরাও বলি না। কাজে এটা মওদুদির তাফসিরও এরকম ভুলভ্রান্তি বা কিছু বিতর্কিত বিষয় আছে, কিন্তু তাকে যে বিষয়গুলি নিয়ে দোষারোপ করা হয়েছে এটা কিন্তু ঠিক না। কাজে এটার মধ্যে আমি বলছি এই জন্য যে আপনারাও যদি ওই আলেমদের কথা শুনে বলেন যে উনি ভয়ানক খারাপ বা এই দোষ ওই দোষ, তাহলে কিন্তু আপনারা ওই বহতানের গুণার মধ্যে আপনারা চলে যাবেন। কাজে এটা যাতে না হয় সেই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলা আপনাদেরকে বলছি যে এই মারাত্মক অপরাধের মধ্যে আমরা না ঢুকে আমরা একটা মানুষ সম্পর্কে জেনে শুনে সমালোচনা করবো।
না জেনে কারো সমালোচনা করা এটা মারাত্মক অপরাধ। একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে মানুষেরা, আল্লাহ তাআলা ইহুদির পক্ষে আয়াত নাযিল করে তার নির্দোষ এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। কাজে একজন লেখক, আলেম, দার্শনিক তাদের ব্যাপারে আপনাদের কিছু বলতে হলে জেনে শুনে বলতে হবে, কিন্তু এগুলো সব হলো দলীয় ব্যাপার। এখন কোরআনের বিরুদ্ধে যা বলা হচ্ছে, মওদুদি এসে তারা 100 ভাগের 1 ভাগ অপরাধ তিনি করেননি। একটা লোক যদি বলে কোরআনে কিছু পাবেন না, এর মধ্যে থাকলে আপনার বেঈমান হয়ে আপনার মরতে হবে, তাহলে সেই লোক তো কোরআন অস্বীকার করে। কেউ যদি বলে কোরআন ভঙ্গাং, তাহলে সে তো দিন থেকে খারিজ। এই সমস্ত লোক আপনাদের দলীয় হওয়ার কারণে এদের বিরুদ্ধে আপনাদের মুখ বন্ধ, এরা আপনাদের দলীয় লোক। কাজে এইভাবে দলীয় লোক আর দলীয় বিষয় দুনিয়া আপনি জিততে পারবেন, আপনারা দলে বড়, কিন্তু আল্লাহর কাছে পারবেন না। আল্লাহ ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন, অকুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তারা সবাই কিয়ামতের দিন আল্লাহর নিকটে একাকী উপস্থিত হবে, একা। আপনার এই যে দলবল নিয়ে এখন কথা বলছেন এবং দলের উপর ভিত্তি করে আপনি অন্যায় করেও প্রতিষ্ঠিত থাকছেন, হাসরের মাঝে এটা আপনি পারবেন না। তো আমি বলছি আম জনতাকে যে আপনারা এই গীবত ভোতান এর মধ্যে আপনারা ঢুকলে আপনাদেরই ক্ষতি হবে। আর কোরআনে কি কি ক্ষতিকর বিষয় আছে দেখেন, এই বিষয়গুলি জানিয়ে তো আমাদের কর্তব্য। সেই হিসেবে আমি এই বিষয়টা জানিয়েছি যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অকুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, যে তোমরা সকলেই তাদের প্রত্যেকেই আল্লাহর কাছে একাকী উপস্থিত হবে, একাকী আপনাকে জবাব দিতে হবে আপনার কাজের, আপনার কথার। কাজে এই জন্য আপনারা সতর্কতার সহিত কাজ করেন, সতর্কতার সহিত কথা বলেন, আপনারা শেখেন, জানেন, জেনে শুনে কথা বলেন। এবং কোরআনে যে বিষয়গুলি এত বড় অপরাধ, অথচ এটার সমাজের চর্চা নাই যে এটা এত বড় অপরাধ, দাড়ি খাটো কেন, অমুক দলের দাড়ি ছোট কেন, এটা নিয়ে আপনারা সমালোচনা করেন। কিন্তু এইসব বিষয় কি আপনারা দেখেছেন যে এই বিষয়গুলো কত বড় বিষয়, এটা কত বড় বিষয়? কারণ এই বিষয়গুলি আপনাদেরকে অবহিত করার জন্যই আমি এই প্রসঙ্গটা নিয়ে আসলাম, যে কোনো মানুষ সম্পর্কে আপনি না জেনে শুনে মন্তব্য করবেন না। হুজুররা মন্তব্য করছে তাই আপনিও করছেন, এটা করলে আপনি বিপদে পড়বেন। হাসরের মাঝে যখন আল্লাহর কাছে হাজির হবেন তখন হুজুররা কেউ আপনার ডানে বামে থাকবে না।